দর্শক, আজ ভাঙড় বিধানসভাতে নওশাদ সিদ্দিকীর একটি রক্তদান শিবিরের গেট করা হয়েছিল। সেই গেটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যে গেট একেবারেই ভেঙে রাস্তার উপরে কিন্তু পড়ে আছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আজ ভাঙড়ে আজ সকালে এই পরিস্থিতি দেখতে পাওয়া হয়েছিল সেই রক্তদান উপলক্ষ করে। স্থানীয় আইএসএফ নেতৃত্ব অভিযোগ করছে গেটটি মানবিক কর্মসূচি অংশগ্রহণের হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু তৃণমূল স্থানীয় দুষ্কৃতীরা ইচ্ছা করে কিন্তু রাতের বেলায় গেটটা ভেঙে দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে তৃণমূল কংগ্রেসরা কি চাইছে ভাঙড়ে? ভোট যত এগিয়ে আসছে দর্শক, ততই কিন্তু প্রতিদিনের ন্যায় ভাঙড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম কিছু না কিছু ঘটনা ঘটছে। আইএসএফ কর্মীরা অভিযোগ করেছিলেন যে এই ঘটনায় কিন্তু এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস এর কর্মীরা কিন্তু যুক্ত আছে এবং বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা তারা কিন্তু এই ঘটনায় যুক্ত আছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে ব্যানার পড়ে আছে। গেটটা দেখুন দর্শক, কিভাবে একেবারেই রাস্তার উপরে লুটিয়ে পড়ে আছে। তারপরে যে কাপড় ছিল, যে ব্যানার ছিল, সেটাকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাঁশ কিভাবে রাস্তার উপরে পড়ে আছে। একেবারেই সকাল থেকে মানুষ কিন্তু চলাচল করতে পারেনি এবং বাইকগুলো পার হয়ে গিয়েছে এবং তারপরে পুলিশ প্রশাসন এসেছেন এবং তাদের যে কর্তব্য তারা তদন্ত করে দেখছেন এবং কারা এর পিছনে যুক্ত আছে সেটাও কিন্তু তদন্ত করে আইনের আওতায় তারা আনবে। পুলিশ প্রশাসনরা এসেছিলেন এবং ঘটনাস্থল থেকে পরিদর্শন করে গিয়েছেন। আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন। আমাদের দায়িত্ব নিতে হবে। 2026 সাল আসছে। পশ্চিম বাংলা থেকে একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে হবে, অপরদিকে ওই সাম্প্রদায়িক শক্তিকে বাংলাতে যারা জায়গা দিচ্ছে ওই তৃণমূলকেও হারাতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? যারা প্রস্তুত আছেন হাত তুলুন তো। আপনারা প্রস্তুত আছেন তো নাকি? মায়েরা কি প্রস্তুত আছেন তো নাকি? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি যে বিজেপি তাকে হারাতে হবে? তো আমাদের কাঁধে মিলিয়ে লড়াই করতে হবে। আমি আপনাদের বলি, ভয় পাওয়ার জায়গা নাই। ভয় দেখানো হচ্ছে আমাদেরকে। আপনার মনের ভয়টাই ওরা ভোট ব্যাংকে প্রচার করছে। কটা বাজে গো? বক্তব্য কি একটু বড় হয়ে যাচ্ছে নাকি? কারো শুনতে একটু অসহ্য লাগছে না তো? যদি অসহ্য লাগে এখন ছেড়ে দেবো। ভয় পাওয়ার জায়গা নয়। এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে। নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো? জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2021-এ ভোট ধরা কল কি ছিল? সিএনআরসি। তখন আমি আপনাদের বলেছিলাম অমিত শাহ কেন ওদের পার্টির 14 পুলিশের ক্ষমতা নয় কোন এক ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। ভরসা করুন আমাদের প্রতি। বাংলার মানুষ ভরসা করেছিল। এনআরসি এর ভোট ধরা কলে করেনি, আমাকে ভোট দিয়েছিল। আজ 4 বছরে বাংলার একটা মানুষ বলুন এই বিজেপি এনআরসি করে দেশ থেকে তাড়িয়েছে ভাঙড়ের একটা মানুষ আছে? তাকে বলুন, আছে কেউ? আর আমি কি বলেছিলাম? আপনাদের বিধায়ক আমি বুঝে নেব। আর আপনাদের বলি যে দেশ থেকে তাড়াতে পারেনি, কারণটাই হচ্ছে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে এই অমিত শাহ মোদীজির বিরুদ্ধে তথা ভারত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে মামলা করেছে বলি এতক্ষণ আপনারা মাথা তুলে চলতে পারছেন। তাই আজকে সমস্যাটা কি? এসআইআর। আচ্ছা, আপনারা এসআইআর নিয়ে কারা শুনতে প্রস্তুত? হাত তুলুন। এসআইআর মায়েরা কি এসআইআর এ ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ মা, এসআইআর নিয়ে শুনতে চান আপনারা? আপনারা শুনতে চান এসআইআরটা কি জিনিস? এসআইআর হচ্ছে একটা ভোট ধরা কল। একটা কি জিনিস এটা? ইঁদুর ধরা কল দেখেছেন তো? কেমন থাকে ইঁদুর ধরা কলে? ভেতরে কিছু খাবার দিয়ে থাকে, ইঁদুর ঢুকবে, ধরা পড়বে। তো এইটা হচ্ছে ভোট ধরা কল। আমি আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না।
প্রথম এটা মাথায় রাখুন, আতঙ্কিত হবেন না। গত কালকে সন্ধ্যার দিকে বড় দরবার, খুরপ্রসিদ্ধ বড় দরবার তো আপনারা জানেন, একটা ছোট দরবার একটা বড় দরবার। তো এই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি, আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ, এর ওর বাড়ির কাজ করে সংসার চলে, আমার হাত ধরে বলছে, ও ভাই কি হয়েছে গো ফুপু? ফুপু বলি, ও ভাই কি হয়েছে ফুপু বলো না। এই নাকি কাগজপত্র হ্যান ত্যান, কি হবে না হবে, কি করবো বলো তো, আজ নাকে তেল দিয়ে ঘুমাবো। ফুপু বসতো, 2002 সালের ভোটার লিস্টে তোমার নাম আছে, কেউ খুঁজেছে? বলে হ্যাঁ ওইগুলো আছে। আমি তাহলে আবার চাপ খাচ্ছ কেন? আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নেই, নাকে তেল দিয়ে ঘুমাও। এটা আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের। আমি একটা উদাহরণের জন্য বলি, এই ভোজের মাঠ, এই জায়গাটার নাম পাড়াটার নাম কি? ভোজের মাঠে। এখন আমাদের এখানে পালুয়ার লোক আছে, আমরা জানি ভোজের মাঠে পালুয়ার লোক আছে, কোথায় গেল সব আছে পালুয়ার লোক জানি। এবার বলুন পালুয়ানদেরকেই দিয়ে বলি, ভোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায়। সব ছুটে তো প্রথমে কি করছে, বাঘ এসেছে, তৃণমূল বলছে পালা, বাঘে খেয়ে নেবে। ছুটছি সবাই, ঘরে ঢুকে পড়েছি, ঘরে ঢুকে পড়েছি। তৃণমূলের কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করে, প্রথম কাজ কি হবে? বাঘটাকে ধরে খাঁচাই ভরা। বাঘ এসেছে তোমার পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। বিজেপি বাঘটাকে আনছে, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে আসছে। এটা মাথায় রাখবেন। এই যে এসআইআর যেটা বলছে, এ একই ভাবে রাজ্য সরকারের সাথে যুক্ত। যতই চিৎকার করুক না কেন, এই মিডিয়ায় ভিডিও হচ্ছে, এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে। নটোরিয়াস সিঙ্গালের কাছে যাবে কি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে। আমি এরকম ভালো করে জানি কার ভিডিও যাবে বলতে পারছি না, কিন্তু যাবে। ঠিক আছে, আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে, না ভুলবো, না ভুল করে 20টা মামলা খেয়েছি আমি। যদি ভুল করি কি করবে গো, কটা দেবে? বুঝতে পারছো? আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি। একটা ডেট শুধু ভুল বলেছিলাম, 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। সেটাও আমি না প্রকাশ্যে আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। আমি এই ধরনের রাজনীতি করি, মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে বেশি দিন ক্ষমতায় থেকে থাকা যায় না, যেটা আজকে তৃণমূলের অবস্থা হয়েছে। মিথ্যা বলে মানুষকে গোমরাহ করে 2021 সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল, যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে। আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পাড়ায় মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন, বিজেপি তৃণমূল কি আলাদা? বলবেন না, বিজেপি তৃণমূল একটা অ্যাক্টিভ ঋণতে 2টি ফুল। পশ্চিমবাংলায় এসআইআর করতে দেবো না বলে দলিত আদিবাসীদের নামে ফেক সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে? বিজেপির বারবার সাম্প্রদায়িক কথা বলছে, বিজেপির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরপরে যদি আজকের পর থেকে যদি কেউ এসে বলে বিজেপি আটকাতে হবে, তো বলুন আগে 5 বছরে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কটা বিজেপি নেতাকে জেলের ভাত খাইয়েছেন? আগে তথ্য দেন, তারপরে বিজেপিকে আটকানোর গল্প শোনাবেন। এবার আপনাদের বলি, বিজেপির বারবরন্ত কেন? আচ্ছা, আমরা সবাই এখানে চাষবাস করি, মানুষজন অনেক আছে। ধান চাষ করতে গেলে প্রচুর পানির প্রয়োজন হতো। ধান চাষেরই কথা বলি, পানিটা কোথা থেকে নেন আপনারা? হয় এ থেকে নিয়ে হয়, স্যালো থেকে, আর নালে আকাশে বৃষ্টির পানি। বৃষ্টির পানি তো হয় না, সব নিতে হয়। পানিটা কিভাবে আসে? নলে, পাইপে আসে। পাইপে আসলে পানি হয়, জমিতে পড়ে, ওখান থেকে গাছ জন্মায়। আমি উদাহরণ দিচ্ছি, আমি কাউকে খারাপ বলছি না। যদি ঘাস থাকে তখনই কি হবে? গরু ছাগল আসবে তো নাকি? ঘাস না থাকলে গরু ছাগল এসে ঘুরবে? গরু ছাগল আসে ঘুরবে কি একটু বলুন ভাই? ঘুরবে না। ঘাস থাকলে গরু ছাগল আসবে, আর ঘাস তখনই জন্মাবে নিয়মিত করে পানি থাকবে। পানিটাকে পাঠাচ্ছে তৃণমূল, আর এসে খাচ্ছে, ঘাস তৈরি হচ্ছে। তো তৃণমূলের পাইপ লাইনটা যদি আমরা কেটে দিই, 2011 আগের মতো অবস্থা যদি হয়ে যায় তৃণমূলে, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি কি আছে বলে আর খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ বিজেপিকে হারাতে গেলে
বিজেপির সাথে সাথে তৃণমূলকে হারাতে হবে, নাহলে শুধু বিজেপিকে হারালে, তৃণমূল থাকলে সেই বকলের এই শুভেন্দু অধিকারীদের মতো নেতা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপি চাষ করবে।